এদি দি কই রে দি তুই? এই তো বোন। এদি টিফিন হয়েছে আমার? হ্যাঁ, তো টিফিনটা দিয়ে দিয়েছি, বলছি তোর জন্য না আজকে পাস্তা করে দিয়েছি। আর টেবিলে গুটিয়ে রেখেছিলাম। তুই দুটো খেয়েছিস কেন? আরেকটা খেতে পারতিস তো রে। সত্যি রে দি, বস এখানে বস। তুই এত কিছু কেন করিস দি? আরে আমি করবো না, কে করবো? তোদের বাড়িতে আছি, তা আমি করবো না? এই সংসারটা তো আমারও, বল। আমিও তো সবকিছু দেখে রাখার অধিকার আমারও তো আছে। আমি থাকছি খাচ্ছি, আমি কি একটু দেখে রাখতে পারি না বল? সত্যি তো তাই, দেখি সকালে আমি ওঠার আগে তোর দেখি রান্না বান্না আমার টিফিন পত্র সব তুই করে দিস। আমি কত রিল্যাক্সে অফিসে বেরিয়ে যাই। শোন না, রণ কিন্তু চানে গেছে বুঝেছিস, ও আবার বেরিয়ে হয়তো বেরোবে, ওর একটু খাবার দাবারটা দিয়ে দিস ওকে, ঠিক আছে? চিন্তা করতে হবে না, যেই বাথরুম থেকে বেরোবে আমি সব খাবার টাবার টিফিন টিফিন সব গুছিয়ে রাখবো, তুই টাইম মতো দিয়ে দেবো, আমি আছি তো। সত্যি তোর আবার লেট তুই হয়ে আছিস যাবে। বলেই আমি এতটা ভরসা পাই রে দি, তাই সবকিছু ফেলে রেখে চলে যাই। যেমন বিকালবেলায় ফিরি যখন, এসে তখনও আমার কিছু করতে হয় না, তুই সব করে রাখিস। সত্যি দি, কেন যে তুই এত খাটিস আমি সেটাও বুঝে পাই আরে না। তোর জন্যই খাচ্ছি, কোথাও আমি তো বাড়িতে বেকার বসে থাকি। আর তুই অফিসে এই সকালে আমি 10টায় বেরিয়ে যাচ্ছিস, কটায় আসিস? সেই সন্ধ্যাবেলায় ফিরিস। তোরও তো সারাদিন বার খাটাখাটনি হয়। আর আমি তো ঘরের মধ্যে থাকি, একটু কাজ করি তাও পাখার তলায় থাকি। না কথা শেষ হবে না। হ্যাঁ, তুই দে চল। টিফিনটা দে, আমি আয়, আয়। বেরিয়ে যাই। হ্যাঁ পূজা, পূজা, আরে তাদের টিফিনটা দাও, আমার দেরি হচ্ছে অফিসে। পূজা করছে? পূজা নেই তো। পূজা অফিসে, পূজা কোথায় গেল? পূজা এক্ষুনি বেরিয়ে গেল বোন, ওর একটু তাড়াতাড়ি আছে আজকে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও ঠিক আছে, টিফিন গুছানো গেছে? সবকিছুই রেডি হয়ে গেছে। বলছিস কি, বসো না একটু মানে। আরে কি করছো বলো তো, বোন রয়েছে না ঘরে। আর তোমাদের এই তো বলো, তোমার বোন বেরিয়ে গেছে অফিসে। দেখুন আমি তো বললাম যে ঘরে রয়েছে, অফিসে বেরিয়েছে, আমার মাথায় কোনো কাজ করছে না। কি বলতো, সারাদিন না মনের মধ্যে না একটা ভয় কাজ করে। এই তোমার তো আবার কি বলতো, লজ্জা শরম বলতে কিছুই নেই। এই হট করে ঘরে যাই, তুমি হট করে পেছন দিয়ে এসে জড়িয়ে ধরো। কোন দিন না পূজার সামনে ধরা পড়লে গেলে না দুটোকেই পিটাবে, বুঝেছো তো? এই দেখো, আমি তো, তুমি এত সুন্দর দেখতে, পূজাকে আমি থুড়ি বিয়ে করতাম, তোমাকে যদি আমি দেখতাম। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আর আমারও তো, আমার মা ফোন করেছিল আমাকে, তখন তো আমি বাইরে ছিলাম। মা বলেছিল দেখ না, রন্ন তোমার কথাই, যে ছেলেটা ছবি পাঠিয়েছিল, কিন্তু আমি রাগের চোটে না দেখিনি, আমি ডিলিট করে দিয়েছিলাম। আমি তখন বলেছি বিয়ে যদি দিতে হয় তোমার ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিত। আমি এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা শেষ করবো তারপরে। আমি তখন তো বর্ধমানে মামা বাড়িতে ছিলাম, আর পূজার বিয়েতেও তো আসিনি আমি। আর তখন যদি জানতাম তুমি এত ভালো একটা জব করো, এত হ্যান্ডসাম, এত সুন্দর, তো আমি থোড়ি কি পূজাকে বিয়ে করতে দিতাম নাকি? আর একটা জিনিস ভালোই হয়েছে, যবে আমি মামার বাড়ি থেকে ফিরলাম, তোমার তো বিয়ের ফটোগুলো দেখলাম। সত্যি কথা বলতে জানো তো, দেখে না আমি পুরো ক্রাশ খেয়ে গেছি তোমাকে। ওই জন্য তো এই আসলাম, তার মধ্যে দেখো দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে গেছে। তুমি আমাকে ছাড়ছ না, আর আমি তো তোমাকে তো ছাড়ছি না, বলো? ঠিক আছে পূজা, এই পূজা তো বেরিয়ে গেছে, চলো ঘরে চলো একটু। এই চলো এখন না, না না, চলো চলো প্লিজ এখন চলো। না। আর শোনো, তোমার বোন দেরি আছে, আসবে, চলো না। আমার কথাটা শুনো, যা হবে রাত্রে, এখন তো একদমই না। তুমি তাড়াতাড়ি খাবে, খেয়ে আগে অফিসে যাও, তাহলে বস আবার চাকরির থেকে কিন্তু বরখাস্ত করে দেবে। তখন আমার বলবো না রমা তোমার জন্য হয়েছে। আর যখন বোন থাকে না, তখন আমাকে একটু দিদি দিদি বলে ডেকো, ওই রমা রমা করে ডেকো না। চলো চলো, ঠিক আছে খাবে চলো বাবা। আগে। গরম পড়েছে দি, দি। উফ, বাবা। চলে এসেছিস? হ্যাঁ রে, কি গরম শোন না, পড়েছে বলতো। হ্যাঁ বলছি আমি ময়দা মেখে রেখেছি, হ্যাঁ তো লুচি করবো না পরোটা করবো রে। আর আলু তরকারি করে রেখে দিয়েছি, আর ফ্রিজে তো মিষ্টি রয়েছে, দই রয়েছে, সত্যি দুধ দি, আছে। তুই পারিসও বটে বল। সত্যি এখন কি করবি বল, কি খেতে তোর ভালো লাগে সেটা বল, তুই সেটাই কর। আমার ভালো লাগে, তোরা যেটা করবি সেটাই আমি বানিয়ে দেবো। তাহলে লুচি ও। কর। পূজা এসে গেছো? হ্যাঁ তুমি চলে এসছো? হ্যাঁ, কি এনেছো ওতে? এটা চপ এনেছি আর কি। কি চপ এনেছো? আলুর চপ। হ্যাঁ নাও। মা, আলুর চপ এনেছো? রনো, তুমি তো জানো ভালো করে আমি বেগুনি খেতে ভালোবাসি, আলু খেতে ভালোবাসি না, তো বেগুনি পাওনি তুমি? আরে বেগুনি চপ সব শেষ হয়ে গেছে, সেই জন্য আলুর চপ এনেছি। দে আমি তাহলে প্লেটে করে নিয়ে আসি, গরম গরম খেয়ে নে। তুই বল দি, আমি নিয়ে আসছি গুনি, ঠিক আছে? শোনো না। সত্যি কথা বলছো জামাইবু? আরে বেগুনি, বেগুনি কি ছিল না? আরে প্রচুর ছিল দোকানে, এবার তুমি আলুর চপ খেতে ভালোবাসো তো, সেই জন্য আমি আলুর চপ এনেছি। আমি থুড়ি না ওর জন্য আমি এনেছি, আমি তো তুমি আছো বলেই আমি আলুর চপ কিন্তু এনেছি। এটা ঠিক করনি। কি বলো তো, একটা বেগুনি ওর জন্য তো নিয়ে আসতে পারতে, তুমি টোটালি পুরো আলুর চপটা নিয়ে এসছো।
এই দেখো আমি যাকে ভালোবাসি দেখে তাকে আমি খাওয়াবো, ঠিক আছে? ও বাবা, এতদিন তো পূজাকেই ভালোবাসতে। আমার সঙ্গে কতদিন পরিচয় তোমার? হ্যাঁ, সবে 3টে মাস, আর এর আগে তো সব সময় পূজা পূজা। তাহলে সেটা বলো। এই দেখো তোমাকে যদি আমি দেখতাম না আগে, তোমাকে আমি বিয়ে করতাম, ওকে আমি থুড়ি বিয়ে করতাম নাকি আমি? এখন তো গিয়েছে, এখন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই দিদি, তুই একটা খা। না রে দি, আমি আলুর চপ খেতে ভালোবাসি না। রনু না ভালো করেই জানি আমি বেগুনি খেতে ভালোবাসি, কিন্তু ও আনলো না, বলে শেষ হয়ে গেছে। আরে পুজো ছিল না, নাহলে তো আমি নিশ্চয়ই আনতাম গো। একটা কষ্ট আচ্ছা খাও। করে কালকে খেয়ে নিস, আবার বেগুনি না আনলে। রে দি, আলুর চপ খেলে আমার শরীর খারাপ করবে। তুই বরঞ্চ খা। বল জল আনবো না চা করবো, বল একটু চা করে নিয়ে আসবো? না, চা করতাম না, তুই তাহলে ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে, আমি হাত পা ধুইনি, তোরা খা। একদম ভালো তুমি করে খাও, আলুর চপটা গরম গরম তোমার জন্য আমি নিচ্ছি, খাও। তুমি একটু খাও আগে। দারুণ, কিন্তু তোমার মতন এত দারুণ হয়নি চপটা, বুঝেছো তো? এক কাজ করি, ঘরে এক্ষুনি হাত পা দিয়ে চলে আসবে, চলো ঘরে বসে খাই। চলো। পূজা কিন্তু কি ঘুমিয়ে পড়লো নাকি? পূজা তুমি ঘুমিয়ে পড়েছে? কখন দিয়ে অপেক্ষা করছি বলো তো? আরে পূজা ঘুমাবে, তারপর তো আসবো, বুঝো না তুমি? আসো। কি বলো তো, কখন দিয়ে তোমার সঙ্গে আমি কত ধরে অপেক্ষা করছি, তুমি কি করছিলে পূজার এখানে বলো তো? আরে বাবা, পূজা না ঘুমালে আমি আসতে পারি, বুঝো না তো? আমি তো বারবার দেখছি ঘুমাচ্ছে না, তারপর দেখি ঘুমিয়ে পড়ছে এসে। আর এমনি আমার ভালো লাগে না এত লুকোচুরি করে, আর আমি ভাবছি কি বাড়ি যাব, আমি থাকবো না এখানে বেশি দিন। না রমা শোনো, আমি না মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, জানো তো? আমি ভাবছি কি পূজাকে না আমি ডিভোর্স দিয়ে দেবো, তারপরে না তোমাকে আমি বিয়ে করবো। কি বলছো কি? এটা সম্ভব নয়। দেখো রানো, ওকে তুমি ডিভোর্স দিতে পারো না, এমনিও আমার বোন, তার মধ্যে ওকে যদি ডিভোর্স দাও, ওর তো একটা কমতি, কিছু একটা খারাপ তো দেখাতে হবে। ওর মধ্যে কোনো খারাপ জিনিস বলতে কিছুই নেই, ও একটা ভালো জব করছে, তুমি ভালো জব করছো, তোমাদের সুখের সংসার, তুমি কি বলে জব মানে ইয়ে করবে? আর ওকে ডিভোর্স দিয়ে তুমি কি করবে? আমাকে বিয়ে করবে? দেখো আমি না ওকে মন থেকে ডিলিট করে দিচ্ছি, আমি তোমাকে দেখার পর না তোমাকে আমি ভালোবাসি। দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি বিয়ে করবো। আমাকে বিয়ে করবে? তার তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, তাদের কি বলবে তো তুমি? তাদের কথা আমি পরোয়া করি না, তুমি ছাড়ো তো। আমি কেমন, আমি নিজে ইনকাম করি, আমি নিজে খরচা করি, আমি কেউ পরোয়া করে চলি না। আমি যেটা বলবো সেটাই হবে আমার। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আমি বিয়ে করবো। আমার তো মাথায় কাজ করছে না কিছু। এবার তোমার সিদ্ধান্তটা তোমার। রনটা নেই, কোথায় গেল রনটা? হ্যাঁ দেখি তো। মা, কিসের একটা আওয়াজ হলো না দিদির ঘর থেকে? এদি, দি, এদি তুই ঠিক আছিস? কি রে, কি পড়লো রে? কিসের আওয়াজ হলো? কি ভাঙলি রে দি? এদি, তুই ঠিক আছিস তো? দি, এই বোন এসে ডাকছে, যদি দেখে নেয় তাহলে আজকে সবকিছু জেনে যাবে। বলো তো কি করবো এখন আমি? আমি এক কাজ করি। তোমার কোনো, তুমি কি করবো আমার তো কোনো কিছু মাথায় আসছে না। কি রে এদি? হ্যাঁ হ্যাঁ বোন বল। আরে দরজাটা খোল, কি পড়লো রে? কিসের আওয়াজ হলো? এই বোন হচ্ছে না, বিড়াল ঢুকেছে ঘরের মধ্যে। তুই কি জানলাটা দিসনি? হ্যাঁ তোকে এতবার বলেছি শুবি যখন জানলাটা দিয়ে শুবি। আচ্ছা খোল তো দরজাটা, আমি আমি না দেখছি। বোন জানলাটা দিতেই ভুলে গেছি। কি? আচ্ছা তুই খোল দরজাটা, আমি দেখছি কি হলো। দাঁড়া দাঁড়া, কি করবো বলো তো? তুমি এক কাজ করো, তুমি খাটের তলে ঢুকো, কেন? এখানে? ঢুকো ঢুকো খাটের তলে। তুমি কিন্তু বেরোবে না, ঠিক আছে। তখন না বলবো, পুরো ভিতরে ঢুকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি বোন আসছি। তাড়াতাড়ি খোল। আরে খোল দি। এই তো, বল বোন। কই দেখি কি ঢুকেছে কি পড়লো সব দেখি। জানলাটা বলি বারবার যে দি শুবি যখন জানলাটা দিয়ে শুবি। কই দেখি, জানলা দিয়ে দিয়েছিস? বিড়াল ঢুকেছে কোন জায়গা দিয়ে বলতো? কি জোরে আওয়াজ হলো, জিনিসটা পড়লো বলতো? হ্যাঁ ও মা, ফোনটা পড়ে গেছে রে। দিদি দিদি, তোর নিচু হতে হবে না, আমি তুলে দিচ্ছি। আরে আমি তুলে নিতে পারবো তো। এই তো দিদি, শোন না, হ্যাঁ। আমি না ভুলেই গেছিলাম, জানলাটা আমি দিয়েই শুয়েছিলাম, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমের ঘরে।
আওয়াজ হচ্ছে? আমার ঘরে কোনো আওয়াজ হয়নি, মনে হয় রান্নাঘরে ইঁদুরে মনে হয় কিছু ফেলে দিয়েছে বল। ঠিক আছে দেখ, তুই কিন্তু সাবধানে থাকিস, ঠিক আছে? তুই উঠেছিস কেন রে? আরে আমি উঠেছি, হাতটা উলট পালট করছি, দেখি কি রনও নেই আমার পাশে, বুঝলি? তাই আমি ভাবলাম কোথায় গেল রন, দেখি, তাই যাচ্ছিলাম শোন না তোর দিদি, দরজার তোকে তো সামনে দিয়ে। বলাই হয়নি। হুম। মাঝে মাঝে না আমি ছাদের উপরে উঠে না হুম। সিগারেট খেতে দেখেছি, হয়তো ছাদেই গেছে। দেখেছিস? চিন্তা করিস না, এত কিন্তু মাঝ রাতে সিগারেট খেতে ঠিক আছে ছাদে তুই কিছু গেছে। বলিস না, তুই যে না শুয়ে পড়, আমি বরঞ্চ শুয়ে পড়ি, ঠিক যে চলে আসবে, চিন্তা করিস না। ঠিক যা, আছে, যা। তুই সাবধানে শুস, কিন্তু কোনো অসুবিধা হলে আমাকে ডাকবিস, চল, ঠিক চল। আছে? সত্যি? তুই শুয়ে পড়িস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড় সাবধানে। উফ, এই বেরিয়ে আসো। আরে বাবা, আইটু হলে তো আমি মনে ধরাই পড়ে যাচ্ছিলাম। বলছি কি, তুমি এখন বেরো। না দেখো, যাবো না আমি, তুমি এখানেই শোবো প্লিজ। তুমি পাগল হয়েছো? আজকের দিনটা তুমি যাও, পূজা জেগে আছে, পূজা ঘুমায়নি। তুমি যে শুনলে, আমি তোকে বললাম যে ছাদে তুমি সিগারেটটা আনতে গেছো। আমার কথাটা শোনো, আজকের দিনটা তুমি যাও, কালকে দেখা যাবে। দেখো আজকে যাচ্ছি নেক্সট টাইম কিন্তু আর যাবো না, কিন্তু আচ্ছা তোমার কাছে ঠিক আছে থাকবো। লক্ষ্মীজি, তুমি আজকে যাও, যাও না ঠিক বাবা, আছে, তুমি আমি- আজকে যাও। যাও, যাও তো বেরিয়ে যাও। বাবা, ধরা পড়ে গেলে যে আজকে কি হতো কে জানে। বাচ্চা গেল, দরজাটা আটকে দিয়ে আসি। পূজা বোন, হ্যাঁ বল দি। বলছি আমি না একটু বেরোচ্ছি, ঠিক আছে? আমার একটু লেট হবে, আচ্ছা আমার আচ্ছা, কিছু কেনার আছে, বুঝলি তো? তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। হ্যাঁ সাবধানে যাস। না, রমা তো বেরোচ্ছে, তাহলে আমার একটু বেরোতে হবে, আমি পূজাকে ডাকি। রমা তো বাইরে গেল। পূজা, পূজা, হ্যাঁ কি হয়েছে তোমার আবার? বলছি কি, শোনো না, হ্যাঁ। ঘরে না একা একা বোর হয়ে যাচ্ছে, আমি একটু ক্লাবে যাচ্ছি, একটু বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মেরে আসি। ও আচ্ছা আচ্ছা, যাও, ঠিক কিন্তু আছে। তাড়াতাড়ি চলে এসো, ঠিক আরে আছে? বাবা, হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবো হ্যাঁ ক্লাবে। বেশি দেরি করবে না কিন্তু। ঠিক আছে, বন্ধুদের সাথে দেখা করে আসি। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আসছি আছে। তো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার একটু আরে কি বলবো জানো না তো, যেখানে যাই তোমার বোন না সঙ্গে 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 যাও, কি করে আমি আজ বলতো, আমি তো বুঝতে পেরেছি যে তুমি ঠিক আমাদের বেরিয়েছো আজকে যেহেতু সেটাই সানডে। তো। দেখো না, যেখানে যাচ্ছি বোন যাচ্ছে, যেখানে তোকে এক মুহূর্তের জন্য আমি পুরো ফাঁকা পেলাম না। আমার তো একদম ভালো লাগছিল না, জানো না পুরো। তুই তো আমার এমনি এইভাবে থাকতে আর ভালো লাগছে না, বলছি আমি না কদিন বাড়ি চলে যাই। না তুমি একদম যাবে না, কিন্তু দেখো তোমাকে না, তুমি গেলে না তোমাকে পুরো মেরে ফেলে দেবো, আমি তোমাকে বলেছি তুমি যাবে না, তোমাকে না দেখলে না আমার ঘুম আসে না। তার মধ্যে বোন তো এখন রাত্রে ঠিক মতন ঘুমায়ও না। আরে জানো না, মালটা না জেগে জেগে থাকে, জানো না, ঘুমাই না, বুঝতে পারি না আমি, এখন শুধু জেগে জেগে থাকে মালটা। আর যেখানেই আমাকে ফলো করে, যেখানে যাচ্ছি। আমার তো ভালোই লাগছে না, জানো না না। আমার তো জানো, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না তোমার, জানো তো তোমার, জানো তো আমার না ভালো লাগছে না, বলছি কি, তোমাকে কবে দিয়ে দেবো? আমার বিয়ের টেনশন দিচ্ছ। আরে তুমি কেন আমাকে ফোন করো, তুমি তো তোমার বোনকে তোমার ফোন করতে পারো না পয়সার জন্য, আর আমি বন্ধুদের সাথে ক্লাবে আড্ডা মারছিলাম। তুমি কেন বলো, আমি একটা দিন সানডেতে ছুটি পাই, তুমি জানো এই বন্ধুদের, তুমি বোনকে টাকা চেতে পারতে। কি বলতো, আমি ভুলে গেছিলাম যে টাকাটা নিয়ে ঠিক আছে, এই নাও দুইটা, এই 100 টাকা নাও, 100 টাকা রাখো, ঠিক আছে আমি আসছি, ঠিক আছে। ঠিক আছে। কি রে, তোকে রনু কি দিল রে? ওই তো দিদি 100 টাকা দিল। আরে কি বলতো, আমি বললাম না দোকানে একটা জিনিস আনতে যাচ্ছি, আমি সেই টাকাটা একটা নিতেই ভুলে গেছি। তা তুই আমার কাছে তো চাইতে তা পারতিস। জাইবু ওই ক্লাবে আড্ডা মারছিল, তাই হট করে জাইবুকে বললাম, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে আমি জিনিসটা নিয়েছি, কিন্তু তুই এখন বেরোবি, তুই কোথায় যাবি? আরে ওই কাকুলি কাকি ফোন করেছিল, কিসের জন্য দরকার, তাই একটু ওই কাকুলি কাকিদের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি, আবার তাড়াতাড়ি আসবি কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। কেমন যেন ব্যাপারটা ঠিক লাগলো না আমার। রনর কাছে ও টাকা চাইলো। তোমার ব্যাগ। তোমার তুমি বসো, তোমার সাথে কথা আছে। এখন আবার কি কথা? দেখো রমা, আমি অনেক দিন সহ্য করেছি, ঠিক আছে। এই পূজা আছে তো। শোনো না, আমি একটা অ্যাডভোকেট সাথে কথা বলছি, আমি সব কাগজপত্র জোগাড় করছি, পূজাকে আমি এখন ডিভোর্স দেবো। এটা কি ঠিক হবে পূজাকে ডিভোর্স দেওয়া, বলো তো? এই দেখো, তো তোমারই তো বোন,
তুমি নিয়ে এত ভুনভুন করো আর তুমি আবার তুমি করছো। দেখো আমি না এই দরকার আমি চাকরি ছেড়ে দেবো, আমি শিলিগুড়ি তোমাকে নিয়ে চলে যাবো। আমি শিলিগুড়ি ঠিক আবার একটা জব পেয়ে যাবো। কিন্তু এটা ঠিক হবে? ওই তো আমার মায়ের পেটের বোন, বলো তো। আমি কি তোমার সঙ্গে রিলেশনে ঢুকে কি ঠিক করলাম বলো? দেখো তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো, আমি এটাই তোমাকে চাই। দেখো আমিও তো তোমাকে ভালোবাসি, আমিও চাই, কিন্তু আমার মাথার মধ্যে এটা আসছে না যে পূজাকে তুমি ডিভোর্স দেবে, যে অন্য জায়গায় সংসার বাঁধবো। কিন্তু এটা এটা যদি আমার মা জানে কি হবে বলো তো, তোমার মা বাবা জানলে কি হবে বলো তো? তো এবার তোমাকে আমি একটা কথা বলতে না, আমি কেউ পরোয়া করি না। দেখো আমি শিলিগুড়ি থাকবে না, আমি শিলিগুড়ি ঠিক ভালো জব পেয়ে যাবো। দেখো তুমি আর না বলো না, দেখো আমি পাচ্ছি না, বিশ্বাস করো। আমার কথাটা শুনে একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা। দেখো রোমা, আমি না আর পাচ্ছি না, বিশ্বাস করো তুমি। দেখো তুমি সিধা আমাদের আমরা চলে যাই, আমরা তখন আচ্ছা ঠিক চলে যাই। আছে, তুমি এখন অফিসে যাও, আমি সারাদিন একটু ভেবে দেখি, আমি তোমাকে রাখছি জানাই। তুমি এখন লক্ষ্মীকে রাগ করো না প্লিজ, এখন অফিসে যাও। ঠিক আছে, দেখো তুমি সিদ্ধান্ত নাও, কিন্তু ঠিক আজকে আছে। সিদ্ধান্ত আমি কিন্তু বলেছি। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, তুমি রাগ করো চল। না, কথাটা বোঝার চেষ্টা করো। আর সহ্য করা যাবে না সত্যি। আমার দিদি আমার সাথে এরকম করলো, আমার নিজের মায়ের পেটের দিদি, আমি তোর ছোট বোন, ও আমার সংসারে এসে আমার সংসারটাই ভাঙছে। আরে তোর জন্যই তো সম্বন্ধটা এসেছিল রণ, তখন তো তুই বিয়ে করলি না, হ্যাঁ? বিয়ে না করে তুই চলে গেলি, তোর পড়াশোনা আগে তুই বেছে নিলি। আজকে তাহলে কি করে তুই আমার সংসারটা ভাঙছিস? সে তুই আমার সংসারে থেকেই আমার বরের সাথে এইসব করছিস। ছি দি, ছি। তুই দুনিয়াতে আর কোনো ছেলে পেলি না, হ্যাঁ? ছেলের তো অভাব নেই, তোর এই বোনের ঘরটাই ভাঙার দরকার ছিল। আমারই দোষ, আমি এতদিন কেন আমার বোনকে এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, যদি ওকে বাড়ি পাঠিয়ে দিতাম 2 দিন রেখে, সেটাই ভালো হতো। কি করব এখন, এখন ভুল করে ফেলেছি। সত্যি দিদি, তুই আমার সংসারটাই ভাঙলে আমি কখনো ভাবতে পারিনি। আমার নিজের মায়ের পেটের বোন হয়ে তুই আমার সাথে এরকম করতে পারলি না। মাকে একটা ফোন করতে হবে, মাকে ফোন করে বলতে হবে ওকে নিয়ে যাওয়ার কথা। কারণ এদের দুজনকে যদি আমি আলাদা করতে পারি, তাহলে যদি আমি আমার বরকে নিয়ে সুখে সংসার করতে পারবো। আর ও যদি এখানে থাকে, আমি কিছুতেই সুখে সংসার করতে পারবো না। মাকে একটা ফোন করি। রিং হচ্ছে, মা ধরছেও না, দেখি তো আরেকবার করে। হ্যাঁ হ্যালো মা, মা শোনো না, আমি কি বলছি সেটা শোনো আগে। হ্যাঁ হ্যাঁ, সব তোমার ভালো মন্দ সব পরে বলছি, আগে শোনো। তুমি শিগগিরই আসো আমার বাড়িতে, দিদির খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ, শিগগিরই আসো। কি হয়েছে এখন আমি তোমাকে বলতে পারবো না, তোমাকে তো বলছি তুমি শিগগিরই আসো, এক্ষুনি আসো, ঠিক আছে? হ্যাঁ এক্ষুনি আসো, আসুক মা, আসো ভিতরে আসো। কি হয়েছে রে, তুই এত তলব করলি? কি ব্যাপার? আমার বয়স হয়েছে, আমি কি এত উড়ি করে আসতে পারি? বুঝিস না তুই? বলতো কি হবে বলো? হ্যাঁ, তোমার বড় মেয়ের ভীমরতি হয়েছে, বুঝেছো মা? ভীমরতি জেগেছে তোমার বড় মেয়ের। কেন, কি হয়েছে বাবা? কি হয়েছে অত কিছু আমি বলতে পারবো না। তোমার বড় মেয়েকে নিয়ে তুমি বাড়ি নিয়ে যাও, চলে যাও, ঠিক আছে? কই রমা কোথায়? রমা ডাকো, তুমি কোথায়? রমা, ও রমা মা, কই রে মা? মা, তুমি কখন আসলে? কি হয়েছে তোর? কই, আমার তো কিছু হয়নি, আমি তো ঠিকই তোর আছি। দিদি তো ফোন করে ডাকলো, তোর খুব শরীর খারাপ। ওই যে আসো। বললাম মা, ওর ভীমরতি হয়েছে। হ্যাঁ, তুই এইভাবে কথা বলছিস কেন? আমার আবার ভীমরতি দিতে হবে কেন? আর আমার শরীর খারাপ, মাকে মিথ্যা কথা বলে কেন রেখেছিস বোন তুই? আমার কিছু হয়নি মা। ঠিক আছে মা, তুমি তোমার মেয়েকে নিয়ে বাড়ি যাও। বাড়ি যাবো মানে? হ্যাঁ, তোর জামা কাপড় গোছা তুই, মা তোকে নিয়ে বাড়ি যাবে। কি বলছে কি? আর এই মাত্র কি করে বাড়ি যাবো? মা এসে থাক, বরঞ্চ 2 দিন মা থেকে যাক, তারপরে চলে যাবো 2 দিন পরে। 2 দিন কেন, একদিনও থাকতে হবে না, এক্ষুনি মা তোকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এতে তার চল মা। সবার মঙ্গল হবে, চল। ঠিক আছে? চলে কি মা, চল। তোমার মেয়ের ব্যবহারটা দেখেছো বলো তো? ঠিক আছে চল, এক্ষুনি চল, যা গিয়ে জামা কাপড় গোছা আর এক্ষুনি চল আমার সাথে। সবার চল। মঙ্গল হবে, তুই চলে গেলে রে। বুঝতে পেরেছি, চল চল। কিসের মঙ্গল হবে? এমন কি হয়েছে রে আমি চলে গেলে যে মঙ্গল হবে? অত দিদি, কথা বাড়াস না, তোর চল। লজ্জা করছে না? এখনো তুই বলছিস এই কথা যে তো কি এমন কি হয়েছে?
তোর লজ্জাও নেই। আমি এমন কি করেছি যে আমার লজ্জা বোধটুকু হবে? আমি বলতে পারবো না বাবা। যে তুই কি করেছিস, সেটা আমি বলতে পারবো না। আরে তুই এতদিনের মনের সংসারে সংসারে অনেকদিন এসছিস, এবার তুই চল। গেলে সবার মঙ্গল হবে ঠিক এইটুকু আছে, বলতে পারবো দে, আমি। আমি চলে যাচ্ছি, তোদের মঙ্গলই হবে। হ্যাঁ, যা, যা গুছিয়ে তাতে নে। আমার মঙ্গল হবে। তোর জামা কাপড় যা আছে সব নিয়ে যা তুই। ঠিক আছে, এবারে তুই আর করিস না। হ্যাঁ নিয়ে যাও তোমার হ্যাঁ, বড় নিয়ে মেয়েকে। যাচ্ছি আমি ভীমরতি মাথা থেকে না, যেন চল, না আমি পাও। আর থাকবো না, চলো। ঠিক আছে, হ্যাঁ, চল, যা। গেলাম। হ্যাঁ, যাও। গেলাম রে, ভালো থাকিস, দেখি চল চল। কেমন মঙ্গল হয় তোর। হ্যাঁ, তুই না থাকলে আমার সংসার মঙ্গল হবে রে। আমি তো তোকে দিদি বলে সবকিছু ফ্রি মাইন্ডে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোর নজর গিয়ে পড়লো আমার বরের উপরে রে। তুই তো বড় মানে সর্বনাশী মেয়ে। বল এই সময় আবার কে ফোন করলো? এত বিরক্ত লাগে না। কি ব্যাপার, রমা ফোন করলো এই টাইমে? হ্যাঁ রমা, এই জাস্ট আমি অফিস থেকে আসলাম। বলো কি ব্যাপার, তুমি ফোন করলে? তুমি তো আমাকে রনো পাত্তাই দিচ্ছ না। আজ 2 মাস হয়ে গেল আমি ফোন করছি, তুমি ফোনটাও কেটে দিচ্ছ। এটা ঠিক করোনি, ঠিক আছে? যতদিন তোমার বাড়িতে 3 মাস আমি ছিলাম, তুমি আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে জড়িয়ে গেছিলে, কিন্তু তুমি তো এটা ঠিক করছো না। ওইসব কথা বাদ দাও। শোনো না, বলছি আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি। আমি এখন কি করব বলো বাচ্চাটাকে? এটা তো তোমারই সন্তান, আমি কি করব বলো? কি বলো রমা, তুমি এক কাজ করো না, শোনো না, বাচ্চাটাকে তুমি নষ্ট করে দাও। এটা তুমি কি করে বললে গো? এটা আমাদের দুজনের ভালোবাসার সন্তান। আমি এইভাবে বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না। আর ও তো শিশু, ও তো পৃথিবীতে সবে আসছে। ওকে কেন আমাদের আমাদের সমস্যাটার জন্য ওকে আমরা কেন শেষ করে দেবো? দেখো রনো, আমি বাচ্চাটাকে কিছুতেই নষ্ট করবো না। আর তুমি তো আমাকে বলেছিলে যে এখান থেকে আমি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবো, তোমাকে বিয়ে করবো, পূজাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি তোমাকেই ভালোবাসি। বিয়ের আগে যদি আমি তোমাকে দেখতাম, তোমাকেই বিয়ে করতাম। আমার পূজাকে পছন্দ না। তাহলে এখন কেন তুমি বাচ্চাটাকে নষ্ট করতে যাচ্ছ? দেখো, আমার শেষ কথা, আমি বাচ্চাটাকে নষ্ট করবো না। তুমি আমার সঙ্গে দেখা করো, নাহলে কিন্তু বাড়িতে এসে এই পূজাকে সব জানিয়ে দেবো। রাখছি আমি। আমি কি করি এখন? আমি পূজাকে, আমি এখন কি বলবো পূজাকে? হ্যালো মা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, ঠিক আছে। শোনো না মা, কি বলছি তোমাকে, তুমি না দিদিকে নিয়ে এক্ষুনি আমাদের বাড়ি আসো তো। কেন আসবে? সব কথা কি তোমাকে ফোনে বলতে হবে? হ্যাঁ, সব কথা ফোনে শোনার জন্য এত ব্যস্ত হও কেন তুমি? সামনে আসো না, সামনে আসলে বলবো এক্ষুনি। অত সব কথা আমি ফোনে বলতে পারবো না। তোমাকে বলেছি দিদিকে নিয়ে এক্ষুনি আসো, ব্যাস এক্ষুনি আসো। 2 সেকেন্ডের মধ্যে তুমি ঢুকবে, ঠিক আছে? অত আমি ফোনে তোমাকে কৈফিয়ত দিতে পারবো না যে কেন তোমাকে ডাকছি। দিদিকে নিয়ে আসো শিগগিরই। আসুক মা, দিদিকে নিয়ে। পূজা, আরে কি হয়েছে? কি ব্যাপার বলো তো? কতক্ষণ তুমি আমাকে ওয়েট করো বলো তো? তুমি কে আসবে বলো তো? আমি কতক্ষণ ধরে বসে আছি। বসে থাকো, 2 জন ব্যক্তি আসবে, আসলে পরেই দেখতে পারবে কেন তোমাকে বসিয়ে রেখেছি এখানে, ঠিক আরে আছে? কে আসবে বলো তো একবার। আসলে দেখতে পারবে বললাম তো। আরে হ্যাঁ মা, বসো। মা, আপনি এখানে? হ্যাঁ বসো বাবা, বসো। রমা? কি হয়েছে? মা, সুখবর আছে একটা। কি সুখবর বাবা? কি মা, সুখবর? তুমি দিদা হতে চলেছো। কি বলছিস? সত্যিই তো খুব ভালো সুখবর মা। তুই যে আমাকে এত বড় একটা সুখবর দিবি আমি তো জানতেই পারিনি। তা আগে বল, ওইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে না বলে ভালো করে বলতে পারতিস, ভালোভাবে একটু আসতে পারতাম মিষ্টি মিষ্টি নিয়ে। সত্যি বাবা। না, সুখবরটা আমি দেবো না মা, তো কে দেবে? সুখবরটা তোমার বড় মেয়ে দেবে। রমা, কি বলছিস তুই এসব কথা? হ্যাঁ মা, সুখবরটা তোমার বড় মেয়ে দেবে। তা কার বাচ্চা জানো তুমি? হ্যাঁ, কার? আমারই স্বামীর বাচ্চা। রমা, এটা কি সত্যি? রমা, মা, এটা তো আমি আশা করিনি তোমার কাছে। কি বলছিস রে বাবা তুই? এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে সম্ভব হলো মা? ওই যে 3 মাস এসেছিল না আমার বাড়িতে, ওই 3 মাসে এটা সম্ভব হলো। এরা দুজন দুজনকে ভালোবাসে, বুঝেছো? আমাকে ডিভোর্স দিয়ে দেবে, এরা বাইরে চলে যাবে, বাইরে গিয়ে বিয়ে করে সংসার করবে এরা, ঠিক আছে? তাই জন্যই আজকে এই অবস্থা হলো। কি বলছিস রে মা? এটাও কি সম্ভব? ছি ছি রমা, আমি তোর কাছে এটা আশা করিনি। তুই নিজের বোনের সংসারে এসে তুই এরকম একটা কাণ্ড করেছিস। ছি ছি ছি, তো লোক জানাজানি বলি আমাকে আমাকে তো গলায় দড়ি দিয়ে মরতে হবে। মা, আমার কথাটা শোনো মা, আবেগে হয়ে গেছে মা। ছি, কিন্তু আমি এখন কি তারপরে কি বলছে জানো রনুমা? এখন বলছে সন্তানটাকে নষ্ট করে দিতে, বাচ্চাটাকে নষ্ট করে দিতে বলছে রনু, ঠিক আছে? কেন?
বাচ্চাটা কি দোষ করেছে বলো মা? বাচ্চাটা তো কোনো দোষ করেনি। আর সব থেকে বড় কথা, আমার সাথে ওর বিয়ে হয়েছে, আমি ওর বউ। ও আমার সাথে সংসার করতে করতেও যদি আমার দিদির সাথে ও সম্পর্ক তৈরি করতে পারে, তার মানে ও কোনোদিন আমাকে ভালোবাসেনি মা। আমি রনর সাথে থাকতে পারবো না মা। তাই জন্য একটা কথা বলছি তোমাকে মা, আমার ট্রান্সফার হয়ে গেছে দার্জিলিং এ। আমি 2 দিন পর এমনিই চলে যাব মা এখান থেকে। তাই লোক জানাজানি না করে বরঞ্চ তুমি রনর সাথে দিদি বিয়েটা দিয়ে দাও, কি ঠিক আছে? বলছিস রে মা? এটা সম্ভব নাকি কখনো মা? হ্যাঁ মা, তোর সম্ভব। সংসার এটা। না মা, এটা আমার সংসার না। কেননা আমার সংসারে থেকে ও যদি দিদির সাথে এরকম সম্পর্ক তৈরি করতে পারে, দিদি ওর বাচ্চার মা হতে চলেছে, সেই সংসার আমার নয় মা। আমি এমনিও সংসার করবো না রনর সাথে। আমি দার্জিলিং চলে যাব। তুমি বরঞ্চ লোক জানাজানি করতে দিও না, ছি একটা ব্যাপার হয়ে যাবে। তুমি বরঞ্চ দিদির সাথে রনর বিয়েটা দিয়ে দাও মা। এটাই ভালো হবে, বাচ্চাটার জন্য সব থেকে বড় মঙ্গল হবে, আর আমাদের সবারও মঙ্গল হবে মা। নে কাল নাগিনি, হয়েছে হয়েছে কাল নাগিনি। বোনের সংসারটা নষ্ট করলি, বোনকে এখান থেকে তাড়িয়েই ছাড়লি তুই। নে যা পারিস কর, আমি চলে গেলাম। আর কি বলবো, আমার আর এখানে থাকার কোনো ইচ্ছে নেই। তুমি কোথায় যাবে মা? আমি চলে যাব কালকে। আমার দার্জিলিং এ ট্রান্সফার হয়ে গেছে, বললাম না? এবার তুমি যা পারার করো। তুমি যদি দিদির রনক সাথে কি বলছো তুমি? রনর সাথে বিয়ে যদি বাবা না জামাই? দাও, আমার রনর সাথে সংসার আমি করবো না মা। দেখুন মা, আমি রমাকে ভালোবাসি, আমি রমাকে নিয়েই থাকতে চাই। তাহলে আবার কি মা, দিয়ে দাও ওদের বিয়েটা, ঠিক আছে? আমি বরঞ্চ চলে গেলাম। রমা, তাহলে তোমার আমি অবশেষে পেলাম। তুমি হ্যাপি তো? আমি তো ভাবতেই পারিনি যে পূজা এত সহজে ছেড়ে দিল। পূজা ত্যাগ স্বীকার করলো। আমি কিন্তু জানো তোমাকে আমি ভালোবাসি, প্রচুর ভালোবাসি, জানো তো। ঠিক আছে, চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা, যে ভিডিওটা কেমন লাগলো। যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।